বাবা, অনি তোমার শার্টটা দেখো, সিঁদুর লেগে গেছে তো। কি হবে? এমা এইটা পরে যাবে নাকি তুমি? দাঁড়াও, আরে দাঁড়াও, আরে দূর এসব সরাও দেখি। আরো ঘেটে যাচ্ছে, জল দেব না? জল দিয়ে তো ঘেটে যাবে। কি দেখছো? কি করবো বলবে তো? তা বাবার শার্ট তোমার কি করে হবে? তোমার তো হবেও না। ইস, আজকে ফার্স্ট ডে, কি করবে অনি? অনি অনি সিঁদুরটা কি করে এখন যাবে বলো তো? কি কি করবো আমি এখন? আই এম সরি, তোমার হোয়াইট শার্ট এরকম ভাবে। ইস, অনি কি করি বলো তো? এটা তো কোনোভাবে কি করে যাবে অফিস তুমি এখন? তুমি কি বাড়িতে গিয়ে চেঞ্জ করে নেবে? না, দেরি হয়ে যাবে না? বিয়েটা যে ছেলে খেলা নয় সেটা বুঝতে আর তোদের কত সময় লাগবে রে মিকি। ভয় হয়, যেদিন সত্যিটা বুঝতে পারবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আয়েশা, আপনি প্লিজ ছাড়ো, আমার ভালো লাগছে না। ধরতে আর পারলাম কোথায় যে তোমায় ছাড়বো? এই তো কটা দিন সিঙ্গাপুরে কাটিয়ে এলে, তারপর টোটাল লাগেজ নিয়ে ঢুকলে অহনার ঘরে। কি ব্যাপার বলো? আমার কি রাগ করেছে? তোমার উপর রাগ করতে যাবে তুমি? তাহলে কাল রাতে ওভাবে চলে এলে কেন? আমাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা তো দিতে পারতে। কাল তো তুমি কাল তো তুমি কি বলো? কাল তো তুমি কি? কাল আমি আমার আয়ুষীকে সারা রাত খুব মিস করেছি, তাই আজ আর আমি ছাড়তে চাই না। আজ সন্ধেবেলা তুমি আমি রুবি একসাথে ঘুরতে বেরোবো, খুব ঘুরবো, সিনেমা দেখবো, তারপর ফেরার সময় ডিনার করে ফিরবো। তুমি আর রুবি যাও, আমি যাবো না, আমার শরীর খুব খারাপ। বুঝেছি, খুব বুঝেছি। তার মানে ম্যাডামের রাগ এখন সপ্তমে চলেছে, তাই তো? তবে হ্যাঁ, নাটাকে হ্যাঁ করানোর পদ্ধতি আমার জানা আছে। অগ্নি, অগ্নি প্লিজ ছাড়ো, অগ্নি ভালো লাগছে না। কি হচ্ছে এসব? এ তুমি যাই বলো নিতাই দাদা, এই দেবরায়ের বাড়ি ছোট মেয়ের বিয়ে বলে কথা, না একটা তত্ত্ব তলাশ, না এ বাড়িতে একটা আলো জ্বললো, না আত্মীয় স্বজনরা পাত পেরে খেলো। এই কেমন তোর বিয়ে কে জানে বাবা, আমার মাথায় তো কিছুই ঢোকে না। যমুনা, যমুনা, তুমি তো আস্তে কথা বলো, মা শুনতে পাবে। আস্তে বলার কি আছে? হ্যাঁ, আস্তে বলার কি আছে? আচ্ছা, তুমি তো এ বাড়িতে বড় বাবুর আমল থেকে রয়েছে, তুমি এ বাড়ির ধারা এমন কখনো দেখেছো? শুনেছি ছোট বৌদিমণির শরীরও ভালো না, তাই হয়তো। আচ্ছা নিতাই দাদা, আয়ুষীদির বিয়ের সময় কত বড় একটা অঘটন ঘটেছে, তুমি মনে আছে তো? মনে আছে? আচ্ছা, তাতে কি বিয়েতে বিল, তুমি আমার কথাটা শোনো না, তাতে কি বিয়েতে সিকি মারতে কোথাও ভাটা পড়েছিল? আর ছোট মেয়ের বিয়ের বেলায় কি আমার মাথায় বাজ ভেঙে পড়লো যে বিয়েটা এভাবে দিতে হলো? যে কথা বলো শুনতে পাবে। তুমি চুপ করো। আচ্ছা শোনো, মেঘলা দিদির বিয়েটা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে মেঘলা দিদি কি করা উচিত? শ্বশুর বাড়িতে গিয়ে থাকা উচিত তো?
না, সে এখানে আর অনিদাদা বাড়িতে। আমার মাথায় তো কিছুই হচ্ছে। আচ্ছা তুমি চুপ করবে, কেউ শুনতে পেলে কি হবে বলো তো? আর তুই তো করে বাই অনি। মেঘলা, ওরা কি বলছে সেটা তুই শুনতে পেলি? নিতাই তোর দাদুর আমল থেকে এ বাড়িতে কাজ করছে, যমুনা তোকে জন্মাতে দিয়েছে। এই ব্যাপারে কিন্তু ওরাও কথা বলতে ছাড়ছে না। কারণটা জানিস কি? না ঠাম্মি, আমি জানতেও চাই না। আর প্লিজ আমার পার্সোনাল ম্যাটারে ইনভলভ হও না তুমি, হ্যাঁ? এক মিনিট, কোনটা পার্সোনাল ব্যাপার বলছিস তুই? বিয়েটাকে তুই মস্ত বড় ভুল করছিস। বিয়েটা হলো সবচেয়ে বড় সামাজিক বন্ধন পৃথিবীতে। আমরা সমাজে বাস করি, সমাজে রাত 10টা লোকের সাথে আমাদের ওঠা বসা করতে হয়, তাদের নিয়ম কানুন আদব কায়দা মেনে চলতে হয়। প্লিজ ঠাম্মি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার সমাজ নিয়ে, আমাকে প্লিজ এর মধ্যে ঢুকিও না, আমার ভালো লাগে না। মানেটা কি? তুই কি সমাজের বাইরে থাকিস? আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিলাম, কিন্তু এবার তুমি বলো ঠাম্মি, আমার কি কোনো অধিকার নেই আমার জীবনটাকে আমার মতো করে কাটানো? না, অধিকার নেই। আরে আমার তোমার বলে কিচ্ছু নেই মেঘলা। হওয়ালেই হয়। মেঘলা, তুই তোর জেদ ধরে বসে থাকবি, তাই সিদ্ধান্ত নিয়েছিস, তাই তো? আমার কথা তুই শুনবি না, এটাই ঠিক করেছিস তুই। ঠিক আছে, এবার থেকে আমি আর কোনো কথা বলবো না। আমি এই বাড়িতে আর থাকবো না মেঘলা। ঠাম্মি, পুরো সিচুয়েশনটা এখন আন্ডার কন্ট্রোল। আমার মা হ্যাপি, অনির বাড়ি থেকে কোনো প্রবলেম করছে না, তোমার কোথায় প্রবলেম বলো তো? কেন এভাবে রিঅ্যাক্ট করছো? আমার প্রবলেমটা কোথায় সেটা যদি তুই বুঝতে পারতিস তাহলে। এতদিন ধরে সংসার করছি, এরকম বেহায়াপনা তো কখনো দেখিনি। মা, বড়দের সম্মান দিতে জানো না, আবার মামা কি করছো আয়ুষী? মা ওর মাথা ঘুরে গেছে। থাক, ওসব বাহানা আমার খুব ভালো করে জানা আছে। ছি 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 ছি। দিন রাত বসে এই শিক্ষার বড়াই করো তুমি আয়ুষী? নতুন বিয়ে হয়ে তো আমরাও একদিন এই সংসারে এসেছিলাম, কিন্তু এরকম? আমি সত্যি বলছি না, কদিন ধরে শরীরটা আমার একদম ভালো নেই। থাক, সে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো সে তো আর আমি যাচাই করতে যাচ্ছি না আয়ুষী। তবে একটা কথা আমি তোমায় পরিষ্কার বলে দিলাম, তুমি কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। ভট্টাচ মশাই, শিবানী মা, এদের কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তারপর তুমি তো নিজেও প্রতিজ্ঞা করেছো যে আগামী 6 মাস তুমি অগ্নির থেকে দূরে থাকবে। ভগবান না করুন আমার অগ্নির যদি কখনো কিছু হয়, তার দায় কিন্তু সম্পূর্ণ তোমার আয়ুষী। মা, মা তুমি এসব কি বলছো? যা বলছি ঠিক বলছি। আর তাছাড়া তুই আমাদের শাশুড়ি বউয়ের মধ্যে কথা বলার কে? কথা বলছিস কেন? তোর অফিস নেই? যা, রুবি তোর জন্য গাড়িতে অপেক্ষা করছে। যা। তোমার যা খুশি তুমি তাই করো। সে তো আমার যা খুশি আমি তাই করব, আর আমি যেটা করব সেটা তোর খুশির জন্যই করব অগ্নি।
কথা কি জানো তো আয়ুষী, তুমি যে এই ছলা কলাগুলো করছো না, এগুলো সব পুরনো হয়ে গিয়েছে। এগুলো দিয়ে নতুন করে তুমি আর কিচ্ছু হাসিল করতে পারবে না। আর তুমি যতই চেষ্টা করো না কেন, আমি যতদিন বেঁচে আছি তুমি আর কোনো দিন অগ্নির নাগাল পাবে না। আমি তোমায় কথা দিলাম। মা, বাহ, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকলে কি করে জানা যাবে কি হয়েছে না হয়েছে? কি করে কি হলো না বললে তো? সুগার আছে, সুগারের ওষুধ খাওয়া হচ্ছে কিনা, খামোকা ন্যাকড়া জড়ানো কেন? কিছু না বললে তো মানুষ বুঝতে পারবে না। ছোট জগন্নাথের উপর দাঁড়িয়ে থাকলে কি করে হবে? ওষুধ টষুধ খাওয়া হয়েছে কিনা জানার দরকার নেই? হ্যাঁ, কেউ যদি কিছু নাই বলে তাহলে আর এই পুরো সত্যি বুড়োর চুকচুকানিটা আর গেল না। বাবা, বাবা, চলো বাবা, ইঞ্জেকশনটা দিয়ে আনি। হাতটা কিভাবে কেটে গেছে, আহারে। যে ব্যথা কি একটু কমেছে বাবা? মানে বুঝলি ব্যাপারটা হচ্ছে যে না মানে আমি বলছি খামোখা এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই না, কারণ এখানে তো কেউ নেই যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপর ওষুধ খাওয়াবে, ঠিক বড় জোর আলগা দরদ দেখাতে। তাই বলছি বাবা, এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলো ইঞ্জেকশনটা দিয়ে আনি। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো যে? চলো, এরপর কিন্তু ডাক্তারখানায় ভিড় হয়ে যাবে। চলো। শুনলে তোমা, শুনলে কি বললো? আমরা নাকি আলগা দরদ দেখাই। জয়, তুই তোর বাবার মুখখানে দেখলি? এরকম অসহায়ের মধ্যে তাকিয়েছিল, কিছু বলতে পারছিল না। আমরা কি এমন অন্যায় করেছি জয়? সুজনটাই এই 3 কালকে এককালে ঠাক্কা দুটো বুড়ো বুড়ির মাঝখানে এরকম একটা পাহাড় প্রমাণ পাঁচিল তুলে দিল। আমাদের এত বড় শাস্তিটা সুজন কেন দিচ্ছে বলতে পারিস? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, তোর বাবা কি এমন অন্যায় করেছে? আমি কি করেছি? নিতাই, যমুনা, তোমরা ওদিকে যাও। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি কেন সমাজকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ বলো তো? আমার এখন একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে আমার মা। আমি তোমাকে আগেও বলেছি,
আমি যা যা করেছি আমার মাকে খুশি করার জন্য করেছি। সেটা আমি অস্বীকার করছি না মেঘলা, কিন্তু তুই যেটা করছিস সেটা কি সমাজ মেনে নেবে? হু কেয়ারস ঠাম্মি, সমাজ মানে তো তুমি আর আমি, আমরাই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিলাম তো বাকিরা। না মেঘলা, সমাজ মানে শুধু তুই আর আমি নয়। সমাজে যেমন যমুনা নেতাই আছে তেমনি পাড়া প্রতিবেশী আছে, লোকজন আছে। তারা কেউ আমাদের কথা শোনাতে ছাড়বে? দেবরায় বাড়ির মেয়ের এইভাবে বিয়ে হচ্ছে, তারা কি মেনে নেবে তোর মনে হয়? আর তারপর শ্বশুর বাড়ির লোকজন, তারা কেউ আমাদের কথা শোনাতে ছাড়বে তোর মনে হয়? আমি তারা তো কেউ এই ব্যাপারটার মধ্যে ইন্টারফেয়ারই করছে না। আজ করছে না, কিন্তু কাল করবে। দেখো, তুই ওদের বাড়ির বউ, তোর শ্বশুর বাড়ির সম্পূর্ণ অধিকার আছে এই ব্যাপারে ইন্টারফেয়ার করার। আজ এড়িয়ে যাচ্ছিস, কিন্তু কাল কিন্তু পারবি না। তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো ঠাম্মি? বলছি কারণ তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল করছিস। মেঘলা, মেঘলা, আমি তোকে দোষ দিচ্ছি না। তোর যা বয়স সেখানে সংসারের জটিলতা বোঝার মতন তোর এখনো বুদ্ধি হয়নি। ঘটনা চক্রে যখন এই পরিস্থিতিতে তুই জড়িয়েই পড়েছিস, তখন তোর ঠাম্মি যেটা বলছে সেটা তুই শোন। তোর ঠাম্মি তো ভালো চায় মেঘলা। আমি তো জানি ঠাম্মি, আর আমি এটাও জানি যে আমি এতদিন পর্যন্ত যা যা ডিসিশন নিয়েছি আমার ঠাম্মি সবটাকে সাপোর্ট করেছে। হ্যাঁ করেছি, কিন্তু আজ আর করব না। তুই যখন অগ্নিকে বিয়ে করবি বলে খেপেছিলি তখন আমি সাপোর্ট করিনি, আর এখনো করবো না। মেঘলা, তুই তো অনেককে ভালোবাসিস। ভালোবাসি অনেকে? ও বাবা, আমি নাকি অনেকে ভালোবাসি? কে বলে গো তোমার এসব ভুলভাল কথা? আরে বাবা, অনি আমার জাস্ট ফ্রেন্ড। আমি বিপদে পড়েছিলাম তাই আমার হেল্প করেছিল, দ্যাটস অল। আমি নাকি আমি তো জানতামই না তুমি এরকম একটা মেস অ্যাসিস্ট্যান্ট নিয়ে বসে আছো। মেঘলা প্লিজ, তুই আমার কথা। আমাকে আগে একটু হেসে নিতে দাও ঠাম্মি। হে ঠাকুর, এই মেয়েকে কি করে আমি বোঝাবো? বাবা, কি হাসি পাচ্ছে না তোর? খুব হাসি পাচ্ছে। আরে চল আমার সাথে। কোথায়? আয়, আয় বলছি। আমি তো দাঁড়াও। জাস্ট কাম। ওরে যাবো ঠাম্মি। চল। আয় এদিকে। হাসি পাচ্ছে। ঠাম্মি পড়ে যাবো। দেখ, কি করছো? দেখ নিজেকে, দেখ। অনিরুদ্ধ চ্যাটার্জি আর মেঘলা দেবরয়, আজ থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী হলেন।